গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় রাজ্যের অন্যান্য দপ্তরের মতো মৎস্য দপ্তরেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় মৎস্য দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1350 কোটি টাকা। এই ক্ষয়ক্ষতির ক্ষত সারিয়ে মৎস্য চাষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার পর্যালোচনার বৈঠকে বসে মৎস্য দপ্তর। রাজধানীর গোর্খাবস্তির মৎস্য দপ্তরের কার্যালয়ে পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও দপ্তরের অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হবে সেকেন্ড টাইম এই বছরের। তো আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত 3 বা 4 মাস যাবৎ আমরা ফিশারি ডিপার্টমেন্টে যে টার্গেট রেখেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ বা সাব ডিভিশন ওয়াইজ, এটা কী পরিমাণের হয়েছে কাজ, কতটা প্রোগ্রেস রয়েছে, কোনো জায়গাতে কোনো রকমের কনস্ট্রেন্ট আছে কি না এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা হবে। তার পাশাপাশি আপনারা সবাই জানেন গত অগাস্ট মাসে এই রাজ্যে একটা ভয়াবহ বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মৎস্য চাষি যারা আছেন তাদের খুব বেশি ক্ষতি হয়েছে। তো এই ব্যাপারেও আমাদের সরকার যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, আমরা কতটা সাহায্য দিতে পেরেছি, আর কি আমরা দিতে পারবো, এই সমস্ত বিষয় নিয়েও আমাদের চর্চা হবে মিটিংয়ে। সর্বোপরি রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা এবং রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর করে তোলা, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের আলোচনা হবে। এবং ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে রাজ্যে যাতে মাছের চাহিদা যেটা রয়েছে তার যোগান আমরা দিতে পারি। যদিও অনেকটাই টাফ আমাদের জন্য এবং এই বছর আমাদের অনেকটাই কষ্ট পেতে হবে, কারণ প্রচুর মাছ এই বন্যার জলে ভেসে গেছে, যেটা আমাদের রাজ্যের অভূতপূর্ব ক্ষতি হয়েছে আমি মনে করি। তবুও আমরা চেষ্টা করছি এবং সার্বিক বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে কিরকম মাছ আসছে? এক্স্যাক্টলি আমি ফিগারটা বলতে পারছি না, তবে আমাদের রাজ্যের যেটা মাছের চাহিদা আছে প্রায় 1,15,000 বা 16,000 মেট্রিক টনের মতো মাছ আমাদের প্রত্যেক বছর দরকার পড়ে। আমাদের রাজ্যে যেটা চাহিদা রয়েছে তার অনুপাতে আমাদের রাজ্যের উৎপাদন প্রায় 83,000 মেট্রিক টন আমাদের রয়েছে। বাকি যেটা প্রায় 30-32,000 মেট্রিক টন মাছের ঘাটতি আছে, সেই মাছ বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কিছুটা বাংলাদেশ থেকে আসে। তো রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণে কিছুটা ডিস্টার্বও হচ্ছে। আদারওয়াইজ এই সমস্ত মাছ আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা অন্যান্য জায়গা থেকে আপাতত এসে আমাদের চাহিদা পূরণ হচ্ছে। টোটাল কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি আফটার ফ্লাড ডিসকাশনে, সেখানে আমরা দেখেছি প্রায় 1350 কোটি টাকার মতো আমাদের এস্টিমেটেড লস হয়েছে। এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যদিও আমাদেরকে 10 কোটি টাকা আপাতত দেওয়া হয়েছে যাতে কিছু সংখ্যক মৎস্য চাষিকে সহায়তা করা যায়, এর বাইরে আমরা পুরো আমাদের এস্টিমেট অফ লস এটা আমরা সাবমিট করেছি স্টেট গভর্নমেন্টকে, অ্যাজ ওয়েল এজ আমি লাস্ট টাইম যখন দিল্লি ভিজিট করেছি গত সপ্তাহে, তখন সেন্ট্রাল মিনিস্টার যিনি ফিশারি রয়েছেন ওনার কাছেও আমরা প্রজেক্ট সাবমিট করেছি বা আমাদের এস্টিমেট লস যেটা রয়েছে সাবমিট করেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা এক্সামিন করে কত দ্রুত এই সহায়তা পৌঁছে দেওয়া যায় তার জন্য ওনারা নিশ্চয়ই কনসিডার করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে।